আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। 13 নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের। হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায়। আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজির টার্গেট, পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান খান। সহায়তা দিচ্ছেন পলাতক মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিব। হাসিনার রায় হলে গোপালগঞ্জে মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা, মাঠ পর্যায়ে থেকে এখনই সেনা না উঠানোর পরামর্শ। আজ ঐতিহাসিক 7ই নভেম্বর, সিপাহী জনতার বিপ্লব। সংবাদপত্রের পাতায় সেই দিনটি। পুলিশের নিষ্ক্রিয়তায় খুনের নগরী চট্টগ্রাম। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও বিএনপি নেতাদের আশ্রয়ে। 1 বছরে 40 খুনের অধিকাংশই রাজনৈতিক। মামলা হলেও গ্রেফতার হয়নি বেশিরভাগ আসামি। বিএনপির পরিচয় থাকায় বিব্রত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইআরআইয়ের প্রতিবেদন, জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে দলগুলোকে। সন্ত্রাসী হামলায় 2 সাজ্জাদ ফের আলোচনায়। চট্টগ্রামে গণসংযোগে গুলি। বিএনপির কর্মসূচিতে সন্ত্রাসী অংশগ্রহণের সমালোচনা। 24 ঘন্টায়ও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কারাগার থেকে এসেছিল হত্যার টার্গেট লিস্ট। গণভোট নিয়ে আলোচনায় বসতে ফখরুলকে ফোন ডাক্তার তাহেরের। আসন সমঝোতা ইস্যুতে তৃতীয় জোটের উদ্যোগে ভাটা। আসন ছাড় নিয়ে অন্দরে চলছে দর কষাকষি। বিপ্লবীদের সংসদে পাঠাতে কৌশলী এনসিপি। শাপলাকলি প্রতীকের প্রার্থিতায় থাকছে চমক। রাজনীতিতে নতুন বাস্তবতা, বলছেন সংশ্লিষ্টরা। অধ্যাদেশ অনুমোদন, গুমের বিচার 120 দিনে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। প্রথম আলো। রাজনৈতিক বিরোধে চট্টগ্রামে 13 মাসে 15 জন খুন। নিউ ইয়র্কে জয়ী মামদানির সঙ্গে কথার লড়াই ডোনাল্ড ট্রাম্প। গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিএনপির নির্বাচনী যাত্রা শুরু 7 নভেম্বরের কর্মসূচির মধ্য দিয়ে। প্রধান উপদেষ্টার স্মারকলিপি। এবার গণভোটের দাবিতে মহাসমাবেশের ঘোষণা জামাতসহ 8 দলের। নয়া দিগন্ত। মধ্যবর্তী সিদ্ধান্ত আসতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন, জামাতসহ 8 দল ও বিএনপির বিরোধ মীমাংসা নিয়ে বিশ্লেষণ। প্রধান উপদেষ্টার কাছে 8 দলের স্মারকলিপি। 5 দফা না মানলে 11 নভেম্বর মহাসমাবেশ। জকিগঞ্জে বেড়িবাঁধ মেরামতের কাজে বিএসএফের বাধা। সারা দেশে প্রার্থীদের প্রচারণা। জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, ফখরুল। যুগান্তর। গণভোট ও জুলাই সনদ ইস্যুতে উত্তপ্ত রাজনীতি। বিএনপি জামাত মুখোমুখি। যশোরে স্মরণসভায় মির্জা ফখরুল। ভোটের দিনই গণভোট, আগে পরে কিছু নয়। 7 দিনের সময় নির্ধারণ নিয়ে ক্ষোভ প্রকাশ। 83 কোটি টাকায় ঐকমত্য কমিশন করে শুধু মিটিং আর খাওয়া দাওয়াই করলেন। 8 দলের স্মারকলিপি দেওয়ার পর পরোয়ার। দাবি না মানলে ঢাকায় চিত্র ভিন্ন হতে পারে। নো হাঙ্কি পাঙ্কি। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করব, তাহের। একান্ত সাক্ষাৎকারে মেজর অবসর হাফিজ। 7ই নভেম্বর দেশের জন্য বিশাল মাইলফলক। এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু। প্রাথমিক সদস্য হয়ে যে কেউ ফরম নিতে পারবেন। সরকারের দেওয়ার সময়সীমা 3 দিন বাকি। দলগুলোর সমঝোতায় অগ্রগতি নেই। জুলাই সনদ ও গণভোট। সরকার এখনও প্রত্যাশা দলগুলো ঐকমত্যে আসবে। রাজনীতিবিদরা দেশকে বিপদে ফেলছে, মন্তব্য বিশ্লেষকদের। চট্টগ্রামে সরোয়ার বাবলা হত্যা। ভারতে বসে 3 দিন আগে খুনের হুমকি দেয় সাজ্জাদ। 11 দিনের মাথায় রাউজানে ফের গোলাগুলি। শ্রমিক ও যুবদল নেতাসহ গুলিবিদ্ধ 5 জন। ইনকিলাব। অন্তর্বর্তী সরকার কার পক্ষে খেলছে? নির্বাচন ঠেকানোর হুমকি। চূড়ান্ত গণতন্ত্র চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন, মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে, তারেক রহমান। আমরা মাঠে নামলে টিকতে পারবেন না, মির্জা ফখরুল। আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না, পররাষ্ট্র উপদেষ্টা। তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে, টার্গেট সরোয়ার। ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন এরশাদুল্লাহ।
থমথমে চট্টগ্রাম নগরীর চালিতাতলি, গ্রেপ্তার হয়নি অস্ত্রধারীদের কেউ। গণভোট সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। গণভোট ছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না, সমাবেশে 8 দলের নেতৃবৃন্দ। সমকাল, জামায়াতের বড় নেতার বিপরীতে বিএনপির প্রার্থীরা কিছুটা দুর্বল। আলোচনায় জামায়াতের 7 আসন, দলের ভিতরে কথা হলেও কেউ মুখ খুলছে না। তৃণমূলের নানা প্রশ্ন, হতাশা। 5 বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ, প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষকের পদ পুনর্বহালের দাবি। 5 ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ। এসব ব্যাংকের শেয়ার 38% ব্যক্তি বিনিয়োগকারীদের, যারা বাজার মূল্য ছিল 486 কোটি টাকা। রাজনৈতিক বিরোধে দুশ্চিন্তায় সরকার, জুলাই সনদ বাস্তবায়ন, এখন সবাই নির্বাচনে মনোযোগী হওয়ার সময়। একের মত অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা কখনো সফল হবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী। রাউজানে আবার দুপক্ষে গোলাগুলি, 15 মাসে 32 বার। চট্টগ্রামে গণসংযোগে বাবলা হত্যায় রায়হান ইমন। আমার ছেলেকে খুন করেছে রায়হান, আব্দুল কাদের বাবলার বাবা। কালের কণ্ঠ, নির্বাচনী সহিংসতায় সংখ্যা বাড়ছে। 8 নির্বাচনে নিহত 274, সবচেয়ে বেশি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নিহত 141। 2008 সালের নির্বাচনে সবচেয়ে কম নিহত 1। এবার এখন পর্যন্ত রাজনৈতিক ও নির্বাচনী সংঘাতে নিহত 11, শুধু অক্টোবরেই 10 জন। নির্বাচন পূর্ব পরিস্থিতির নাজুক প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন। IRI-এর প্রাক নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিবেদন, আরও স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে 8 দফা সুপারিশ। ক্রমবর্ধমান উগ্রপন্থী ও কট্টর ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। অন্তর্বর্তী সরকার সাফল্য নির্ভর করবে নিরপেক্ষ বজায় রাখার সক্ষমতা, নিরাপত্তা নিশ্চিত করা ও ঐকমত্য কমিশনের সংস্কার এজেন্ডাকে বাস্তবায়নের রূপ দেওয়ার দক্ষতার উপর। মূল হোতারা অধারা, ক্ষুব্ধ স্থানীয় রাজনীতিকরা। চট্টগ্রামে প্রার্থী গুলিবিদ্ধ, নিহত 1। আবারও একই স্থানে অটোচালক গুলিবিদ্ধ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই অত্যন্ত জরুরি, তারেক রহমান। সংগ্রাম, উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশ অনুমোদন, গুমের সাজা, মৃত্যুদণ্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। সিলেটের বিভিন্ন আসনে জামায়াতের ভোট কেন্দ্র পরিচালক সমাবেশ, জনগণ আমাদের নির্বাচিত করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব, ডাক্তার শফিকুর রহমান। প্রধান উপদেষ্টাকে 8 দলের স্মারকলিপি, দাবি না মানলে 11 নভেম্বর ঢাকা মহানগরী হবে জনতার নগরী, ডাক্তার তাহের। যশোরে তারিকুল ইসলাম স্মরণ সভায় মির্জা ফখরুল, সরকার জনগণের আস্থা হারিয়েছে। জনকণ্ঠ, গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন। আদালত পাহাড় সম, মামলা সংখ্যা বাড়ছে প্রতিদিন। চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে টার্গেট কিলিংয়ের পরিকল্পনা থেকেই গুলির ঘটনা। নির্বাচনের আগে গণভোট হতে হবে, ডাক্তার তাহের। আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না, পররাষ্ট্র উপদেষ্টা। ইত্তেফাক, গণভোট ও জুলাই সনদ ইস্যুতে দলগুলোতে এখনও অনৈক্য। 221 কোটি শেয়ারধারী ক্ষুদ্র বিনিয়োগকারী পথে বসলেন, 5 ব্যাংকের একীভূতকরণ। আমরা ইতিহাস গড়েছি, এখন কাজে নামার সময়। ভিডিও বার্তায় মামদানি, নারীদের নিয়ে ট্রানজিশন টিম গঠন, জোহরানের জয়ে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। করতোয়া, 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা, অর্থ উপদেষ্টা গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন। এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু। IRI-এর প্রাক নির্বাচনী মূল্যায়ন প্রতিবেদন, প্রাক নির্বাচন পরিবেশ এখনও নাজুক, 8 দফা সুপারিশ। ঢাকায় সমাবেশের ঘোষণা, জামাত সহ 8 দলের।